এবং আমাদের চরমোনাইয়ের বিশ্বাস হুজুর দামাত বরাকাতুহুম শাইখের চরমোনাই, উনি এখন কেবলমাত্র বাংলাদেশের একটা দলের প্রধান তা না, এবং সারা বিশ্বে পরিচিত এক রাজনৈতিক ফিগার। আমি বলছিলাম চরমোনাই আমি এই কথাটা বলছিলাম যে আমরা একজন পীর এমন পাইছি, হাদি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির মতো, যার এক হাতে তলোয়ার এক হাতে তসবিহ। সুতরাং উনি উদ্যোগ নেন এবং আমরা সবাই ওনার পিছনে থেকে সহযোগিতা করে কিভাবে এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারি সেই চেষ্টা আমরা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم المؤمنون كجسد واحد إن اشتكى رأسه اشتكى كله وإن اشتكى عينه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সময়ের দাবি অনুযায়ী আয়োজিত আজকের এই সেমিনারের মধ্যমণি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জনাব হযরত মাওলানা সৈয়দ ফজলুল করিম সাহাব দামাত বরাকাতুহুম, রেজাউল করিম সাহাব দামাত বরাকাতুহুম নাম চলে আসে, ওইটাই কি করব। হযরত মাওলানা রেজাউল করিম সাহাব দামাত বরাকাতুহুম শাইখে চরমোনাই দেওনার পীর সাহেব সহ উপস্থিত হযরত উলামা একরাম এবং ফিলিস্তিনের ব্যথায় ব্যথিত উলামা তলাবা এবং দিনদার ভাইয়েরা, আমি শুধু এতটুকুই বলবো যে আমাদের যে শক্তি আছে ওই শক্তিটা আমাদেরকে চিনতে হবে যে আমরা কি করতে পারি। আমি যদি আমার শক্তির জায়গাটা চিহ্নিত করতে পারি যে আমি কি করতে পারি, তাহলে আমার পক্ষে সামনে অগ্রসর হওয়া সম্ভব। আমি এতটুকু বলবো যে শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেন, মোহাব্বত তুঝে খোদ আদাব মোহাব্বত শিখা দেতি হ্যায়। ভালোবাসাই তোমাকে ভালোবাসার নিয়ম পদ্ধতি শিখিয়ে দেবে। আমার যদি এ ব্যাপারে দরদ থাকে, অন্তরে পীড়া থাকে, জ্বালা পোড়া থাকে, তো আমার কি করণীয় সেটা আমার নিজের ভেতর থেকেই আমাকে তাড়িত করবে, আমাকে সেদিকে চালাবে। আমি উলামা একরামের উদ্দেশ্যে আবেদন করব যে দেশ এবং মুসলমানদের সত্যিকার বন্ধু উলামা একরাম। দেশের যদি কোনো কল্যাণের বিষয়ে কোনো পদক্ষেপ কোনো দিক থেকে আসে, তা আসে উলামা একরামের পক্ষ থেকে। আজ দেশে যদি কিছুটা ভালো থাকে, কিছু দুর্নীতিমুক্ত লোক থাকে, কিছু শান্তিপ্রিয় মানুষ থাকে, সে উলামা একরামের মেহনতের বরকতে। আজকে যদি বিশ্বের কোথাও কোনো জায়গায় কোনো কল্যাণকর কিছু হয়, তা উলামা একরামের কল্যাণে। আজ এই স্বার্থপর রাষ্ট্রপ্রধান যারা কেবলমাত্র ক্ষমতার জন্য যা করণীয় সব করতে পারে, মিডল ইস্টের যাদেরকে আমরা মনে করি মুসলমানদের বন্ধু, এদের ম্যাক্সিমাম মুনাফিক এবং তারা ইহুদি খ্রিস্টানদের দালালি করেই ক্ষমতায় টিকে আসে। এবং এই পরিস্থিতিতেও এই ফিলিস্তিনের বিষয়টা এখানে ওদের সাথে আলাপ আলোচনা করে যারা হামলা চালাচ্ছে তাদের সাথে যোগাযোগ করে এদেরকে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু এটা তো পথ না। দরসম নারসি বাকাবাতু এ আরাবি কিয়ে রাহ কে মিরবি বা তুর্কিস্তান আস, এটা তো আরো ধ্বংসের পথ। এজন্য আজ সময়ের দাবি যে সমস্ত মুসলিম রাষ্ট্রপ্রধানকে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই, আহ্বান জানাই যে আপনারা ইউরোপ আমেরিকা জাতিসংঘের সাথে সম্পর্ক ছিন্ন করে আলাদা মুসলিম জাতিসংঘ গঠন হোক এবং মুসলিম রাষ্ট্রপ্রধানরা তারা তাদের অবস্থানে অটল অবিচল থেকে তারা পদক্ষেপ নেক। ইনশাআল্লাহ সারা বিশ্বের মুসলমানরা তাদের পাশে দাঁড়াবে এবং ফিলিস্তিনের এই দুর্দশা লাঘবে এটা বড় সহায়ক হবে। আর আমরা দূর থেকে আমাদের মর্মপীড়া অন্তর্বেদনা যা আছে সেটা তো আমরা প্রকাশ করবই, কিন্তু উলামা একরামের শুধু এই সেমিনারই না, বরং আমরা কি করতে পারি আন্তর্জাতিক জনমত সৃষ্টির জন্য, আন্তর্জাতিকভাবে মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে ঐক্যবদ্ধ করে কিভাবে আমরা কাজ করতে পারি। আমাদের আকাবির যেমন করেছেন, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি যেভাবে করেছেন,
সেইভাবে কিভাবে পদক্ষেপ নিতে পারি সেদিকে লক্ষ্য দেওয়া খুব দরকার বলে আমি মনে করি। এবং আমাদের চরমোনাইয়ের বিশ্বাস হুজুর দামাত বরাকাতুহুম শাইখে চরমোনাই, উনি এখন কেবলমাত্র বাংলাদেশের একটা দলের প্রধান তা না, এবং সারা বিশ্বে পরিচিত এক রাজনৈতিক ফিগার। আমি বলছিলাম চরমোনাই আমি এই কথাটা বলছিলাম যে আমরা একজন পীর এমন পাইছি, হাদিম দাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির মতো, যার এক হাতে তলোয়ার এক হাতে তসবিহ। সুতরাং উনি উদ্যোগ নেন এবং আমরা সবাই ওনার পিছনে থেকে সহযোগিতা করে কিভাবে এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইতে পারি সেই চেষ্টা আমরা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।